মাগুরা 1 আসনের সাবেক এমপি সাকিব আল হাসান, হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, ঢাকা 10 আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ আওয়ামী লীগের এমপিদের 52টি বিলাসবহুল গাড়ি আটকে দিয়েছে কাস্টমস। এর কারণ বাতিল হয়ে গেছে ওই সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা। নির্বাচিত হওয়ার পর শুল্কমুক্ত সুবিধায় একটি গাড়ি আমদানির সুযোগ পান সংসদ সদস্যরা। চলতি অর্থ বছরের বাজেটে এই সুবিধা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত তা সংসদে পাশ হয়নি। ফলে শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আনতে তৎপর ছিল দ্বাদশ জাতীয় সংসদের এমপিরা। এর মধ্যে কিছু এমপির গাড়ি বন্দরে এসে গেছে, কয়েকদিনের মধ্যে আরো কয়েকটি পৌঁছানোর কথা। এই তালিকায় থাকা গাড়ির সংখ্যা 52টি, তবে শেষ পর্যন্ত শুল্ক না দিলে এইসব গাড়ি বন্দর থেকে ছাড়াতে পারবে না আমদানিকারকরা। কারণ ছাত্র জনতার অভ্যর্থনে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সংসদ ভেঙে দেয় রাষ্ট্রপতি। এই কারণে বাতিল হয়ে গেছে ওই সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানি করার সুবিধা। কাস্টমস কর্মকর্তারা বলছেন, শুল্কমুক্ত সুবিধা কাগজ দিয়ে এসব গাড়ি আমদানি করা হলেও সংসদ ভেঙে দেওয়ায় আর সেই সুবিধা পাওয়া যাবে না। এখন স্বাভাবিক শুল্ক কর দিয়ে গাড়িগুলো খালাস করাতে হবে। শুল্ক সুবিধার আওতায় বেশিরভাগ গাড়ি জাপান ও সিঙ্গাপুর থেকে আমদানি করা হয়েছে। টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, টয়োটা এলসি স্টেশন ওয়াগন মডেলের এইসব গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি 3000 থেকে 4000 সিসি। সংসদ সদস্যরা প্রতি 5 বছরে একবার শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারেন। এই ধরনের গাড়ির ওপর কর 810% পর্যন্ত হতে পারে, তবে এমপিদের তা দিতে হয় না। শুল্কমুক্ত সুবিধার আওতা নিয়ে আসা গাড়িগুলো আমদানি করেছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এছাড়া সুনামগঞ্জের রঞ্জিত সরকার ও ডক্টর সাদিক, গাইবান্ধার আবুল কালাম আজাদ, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর, যশোরের নোয়াব আলী জোয়াদ্দার, ঝিনাইদহের নাসের শাহরিয়ার জাহিদি, লক্ষ্মীপুরের মাসুদউদ্দিন চৌধুরী এবং দিনাজপুরের মোহাম্মদ জাকারিয়া সহ আরও অনেকেই রয়েছে এই গাড়ির তালিকায়। এনবিআর এর তথ্যে দেখা গেছে এই 52টি গাড়ির আমদানি মূল্য প্রায় 70 কোটি টাকা। সবচেয়ে কম দামের ল্যান্ড ক্রুজার গাড়িটি আমদানি করা হয়েছে 98 লাখ টাকা, সামান্য কিছু কমে। শুল্ক দিতে হলে গাড়িটির দাম পড়বে 8 কোটি 10 লাখ টাকা। চট্টগ্রাম বন্দর দিয়ে আনা 3346 সিসির এই গাড়িটির স্বাভাবিক শুল্ক কর হার 826.6%। জানা গেছে এমপিদের খুশি করতে 1987 সালে AHM এরশাদের শাসনামলে শুল্কমুক্ত গাড়ি সুবিধা চালু করা হয়েছিল। 1988 সালের 24 মে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে 2024-25 অর্থ বছরের বাজেটে সংসদ সদস্যদের গাড়ির উপর 25% শুল্ক কর আরোপের প্রস্তাব করা হয়েছিল। প্রস্তাবটি গৃহীত হয়নি। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।